বিসমিল্লাহির রহমানির রাহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি অতি দয়ালু এবং অত্যন্ত রহমকারী। এই ভিডিওতে আমরা আবে জমজমের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করব। মক্কা মোকাররমা কিভাবে আবাদ হয়েছিল। আমার ভিডিও যদি আপনার পছন্দ হয় তবে আপনি এটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম শামের ভূমিতে হজরত হাজরার পবিত্র গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন। হজরত সারার কোনো সন্তান ছিল না। তার ওপর ওহী নাজিল হল যে এখন হজরত হাজরা এবং ইসমাইলকে সেই ভূমিতে রেখে আসুন যেখানে পানি, ঘাস, মাঠ এবং শুষ্ক পাহাড় ছাড়া আর কিছুই নেই। সুতরাং হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হজরত হাজরা এবং হজরত ইসমাইলকে সঙ্গে নিয়ে সফর করলেন এবং সেই স্থানে এলেন যেখানে কাবা মুয়াজ্জাম অবস্থিত। এখানে সে সময় কোনো জনবসতি ছিল না, কোনো ঝর্ণা ছিল না, দূর দূরান্তে পানি বা মানুষের কোনো চিহ্ন ছিল না। একটি থলিতে কিছু খেজুর রাখা ছিল এবং একটি মশকে পানি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের সেখানে রেখে চলে যেতে লাগলেন। হজরত হাজরা ফরিয়াদ করলেন, হে আল্লাহর নবী, এই নির্জন এবং শূন্য প্রান্তরে যেখানে কোনো মানুষ নেই, কিছুই নেই, আপনি আমাদের সাহায্যহীন রেখে কোথায় যাচ্ছেন? বারবার হজরত হাজরা তাকে ডাকলেন, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। অবশেষে হজরত হাজরা প্রশ্ন করলেন, আপনি শুষ্ক বলুন যে আপনি নিজের ইচ্ছায় আমাদের এখানে এনে রেখেছেন না পবিত্র আল্লাহর হুকুমে? তিনি বললেন, এ হাজরা, আমি যা করেছি তা আল্লাহ তাআলার হুকুমে করেছি। এ কথা শুনে হজরত হাজরা বললেন, এখন আপনি যান, আমার পূর্ণ বিশ্বাস এবং সম্পূর্ণ নিশ্চয়তা আছে যে দয়াময় আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে নষ্ট হতে দেবেন না। তিনি এই ধাক্কায় ভেঙে পড়েছিলেন এবং বাধ্য হয়ে চোখে অশ্রু এবং হৃদয় বেদনা নিয়ে ফিরে গেলেন। যখন তিনি তাদের দৃষ্টির আড়ালে চলে গেলেন তখন এক জায়গায় থেমে পরওয়ারদিগারের কাছে দোয়া করলেন। সুতরাং কোরআনের বাণী হল অনুবাদ, হে আমাদের রব, আমি আমার সন্তানদের একটি ফসলহীন উপত্যকায় আপনার সম্মানিত ঘরের কাছে বসিয়েছি। হে আমাদের রব, যাতে তারা নামাজ কায়েম করে। তাদের প্রতি মানুষের হৃদয় আকৃষ্ট করুন এবং তাদের ফলের রিজিক দান করুন যাতে তারা শুকরিয়া আদায় করে। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন এবং সেখান থেকে শাম দেশে চলে গেলেন। কয়েকদিনের মধ্যে খেজুর এবং পানি শেষ হয়ে গেলে হজরত হাজরার ওপর ক্ষুধা ও তৃষ্ণার প্রকোপ পড়ল এবং তার বুকে দুধ শুকিয়ে গেল, আর শিশুটি ক্ষুধা তৃষ্ণায় ছটপট করতে লাগল। হজরত হাজরা পানির খোঁজে সাফা ও মারওয়া নামক দুটি পাহাড়ে 7 পর চক্কর দিলেন, কিন্তু দূর দূরান্তে পানির কোনো চিহ্ন পাওয়া গেল না। এমনকি হজরত ইসমাইল আলাইহিসসালাম তৃষ্ণার তীব্রতায় পা ঠুকে ঠুকে কাঁদছিলেন। হজরত জিব্রাইল আলাইহিসসালাম তার পায়ের কাছে মাটিতে তার ডানা দিয়ে আঘাত করে একটি ঝর্ণা প্রবাহিত করলেন। এই পানিতে দুধের মতো একটি বিশেষ গুণ ছিল যে এটি খাদ্য এবং পানি উভয়ের কাজ করত। সুতরাং এই জমজমের পানি পান করে হজরত হাজরা এবং হজরত ইসমাইল আলাইহিসসালাম বেঁচেছিলেন। এভাবে হজরত ইসমাইল আলাইহিসসালাম যুবক হলেন এবং শিকার করতে শুরু করলেন। তখন শিকারের মাংস এবং জমজমের পানির ওপর তাদের জীবনযাপন চলতে লাগল। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ হাজরার ওপর রহম করুন। যদি তিনি সে সময় বাঁধ না দিতেন তবে জমজম একটি প্রবাহিত ঝর্ণা হতো। তারপর একজন ফেরেশতা বিবি হাজরাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি নিশ্চিন্ত থাকো, এখানে খানা কাবা আছে। এই শিশু বড় হয়ে তার পিতার সঙ্গে মিলে এটি নির্মাণ করবে এবং আল্লাহ এই স্থানের বাসিন্দাদের নষ্ট হতে দেবেন না। সেখানে একটি টিলা ছিল, এর আশপাশে বর্ষার নালা বয়ে যেত। ঘটনাক্রমে জুরা নামক একটি কাফেলা ইয়েমেনের দিক থেকে এলো। তারা দূর থেকে দেখল যে তাদের ওপর পাখি উড়ছে। কাফেলার লোকেরা বলল, যেখানে পাখি উড়ছে সেখানে নিশ্চয়ই পানি আছে। আগে আমরা অনেকবার এসেছি, এমন কখনো দেখিনি। একজনকে খোঁজ নিতে পাঠালো। সে দেখল যে একজন নারী ও তার শিশু আছে এবং একটি পানির ঝর্ণা আছে। সেই কাফেলা সেখানে চলে এলো এবং বিবি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অনুমতি চাইল। বিবি সাহিবা একাকিত্ব থেকে বাঁচতে তাদের সেখানে থাকার অনুমতি দিলেন, তবে পানির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখলেন। তারা সেখানে এসে বসতি স্থাপন করল এবং একটি ছোট গ্রাম তৈরি হল। আরও কিছু লোক সেখানে এসে বসতি স্থাপন করতে লাগল। হজরত ইসমাইল আলাইহিসসালাম এই লোকদের কাছ থেকে আরবি ভাষা শিখলেন এবং এই কবিলার একটি মেয়ের সঙ্গে হজরত ইসমাইল আলাইহিসসালামের বিয়ে হল।
ধীরে ধীরে সেখানে একটি জনবসতি গড়ে উঠল। তারপর হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে পবিত্র আল্লাহর হুকুম হল যে খানা কাবা নির্মাণ করুন। সুতরাং তিনি হজরত ইসমাইল আলাইহিসসালামের সাহায্যে খানা কাবা নির্মাণ করলেন। এটি মক্কা মোকাররমার জনবসতির প্রাথমিক ইতিহাস, যা কুরআন মজিদ থেকে প্রমাণিত।